আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি শুটকি ভর্তা, বাসমতি শুটকি ভর্তা। এটা গরম ভাত দিয়ে খেতে, পান্তা ভাত দিয়ে খেতে খুবই মজা হয়। একবার বানিয়ে খাবেন, আপনার মুখে সারা জীবনের জন্য এর স্বাদ লেগে থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ, শীতল শুটকি, রসুন আর হয়েছে পেঁয়াজ কুচি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পর দিয়ে দিব রসুন কুচি। আমি 4-5 কোয়া রসুন দিয়েছি, 3টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আবার কয়েকটা কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝালটাই দিবেন, আর ভর্তাতে ঝাল না হলে মজা লাগে না, তাই জন্য একটু ঝাল একটু বেশি দেওয়াই ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আর গরম ভাত দিয়ে খেতে অনেক মজা, পান্তা ভাত দিয়ে খেয়ে এই শুটকি ভর্তাটা অনেক মজা লাগে। যাই হোক, এখানে আমি অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে হালকা ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। আর এখানে আমি একটু দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি আর একটু ভাজবো, কারণ এটা পেঁয়াজটা বেশি কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। একটু ভাজা ভাজা, মানে এতটাও ভাজা না যাতে আবার খেতে ভালো লাগবে না। একটু লাল লাল বরণ আসবে পেঁয়াজের গায়ে, তখনই খেতে মজা লাগে। যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিচ্ছি যাতে তেলগুলো নিচে আসে। আমি আর বাটিতেই করলাম না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শীতল শুটকি। এই শীতল শুটকিগুলো একদম গলে যাবে, কিন্তু কাঁটাগুলা থেকে যাবে। আমি এখানে কাঁটাগুলা দেখবেন আমি কিভাবে পরিষ্কার করে ফেলাই। আমি কিন্তু আলতো হাতে এগুলো করতেছি, বেশি জুড়ে জুড়ে করতেছি না। শুটকির কাঁটা আমি উঠিয়ে ফেলেছি। এই দেখেন কাঁটা। এখানে আমি কাঁটাই খুঁজতেছি, কারণ হাতে মাখাইতে গেলে তখন আবার কাঁটার গুঁতা লাগে, ব্যথা পাই, তাই জন্য। তো এখানে বাজাবাজির পর্ব শেষ। এখন এসেছি কি বলে এটাকে, এই রংপুরের এগুলা ঐতিহ্য মশলা বাটা। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ, আগেরই ভাজা ছিল, তাই জন্য ওখান থেকে 2টা নিয়ে নিচ্ছি, কারণ ঝাল কাঁচামরিচের ঝালটা বেশি লাগে না, তাই জন্য। তো এগুলো আমি ভালো করে একদম মিক্স করে দিব। এখানে আবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজগুলো যেগুলো ভাজছি, পেঁয়াজ রসুন সেগুলো। তো এখানে আবার আলতোভাবে একদম শরীরে জুড়ে দিব না, যাতে পেঁয়াজগুলো কষলে না যায় বা চেটকে না যায়, আলতো আলতোভাবে দিচ্ছি। এরপর আমি হাতে একটু মাখিয়ে নিব। এখানে ভর্তা রেডি, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। আমার তো আর লোভ সামলাচ্ছে না। আগে মা চাচিরা পাটায় বাটতো, মানে পাটায় নিত, তখন পাটা ভাত মাখানোটা যে কী মজা লাগতো। এখন আমি এখানেই ভাত নিয়ে খাবো। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয়। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাত, গরম ভাত। উফ, আর সহ্য হচ্ছে না খাওয়ার জন্য। আমি আর একটু ভর্তা নিয়ে নিব।
কি যে স্বাদ, কি যে মজা হয়েছে আপনাদের বুঝাইতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটার মজা কতখানি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার।